হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বাপের বাড়ির এখানে আশাপুরের রাসমেলা, যেটা আর কি অনেক বছর ধরে হয়ে আসছে। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে যে ঠাকুরগুলো দেখছো, এগুলো সমস্ত কিছু শোলার আর কি, প্লাস্টিক যে শোলাটা হয় সেই প্লাস্টিক শোলারই আর কি ঠাকুর তৈরি করেছে। তো ঠাকুরটার সামনেই আর কি রয়েছে এইরকম দোকানদানি, আর তারপর রয়েছে রাসের কিছু শো। আর এখানে সব থেকে হয়েছে ভয়ঙ্কর সিন, যেটা আমি তোমাদের সাথে কিছুক্ষণ পর শেয়ার করব, যেটা আর কি আমি ঢুকে দেখার সাহস আমার আর কি হয়নি। তোমাদের দাদাভাই আর আমার বাবা দুজনে মিলে গিয়ে দেখে এসছে। মানে কেন বলছি যে সাহস হয়ে ওঠেনি, সেটা তোমরা কিছুক্ষণ পর বুঝতে পারবে। যতটুকু সম্ভব বোঝা গিয়েছে, দেখা গিয়েছে, অন্ধকারের মধ্যে ভিডিওটা করা, তো সেটুকুই তোমাদের সাথে কেটে কেটে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা যারা মেলায় গিয়ে আমাদের এই শোটা আর কি দেখেছে, তো তারা সবাই বের হয়ে বলেছে যে এত ভয়ঙ্কর দৃশ্য আগে কখনো দেখেনি। আর সত্যিই খুব ভয়ঙ্কর হয়েছিল। তোমাদের দাদাভাইও এসে বলছিল যে রিয়া, তুমি যদি যেতে তাহলে তুমি কিন্তু হার্ট ফেল করতে, এত ভয়ঙ্কর দৃশ্য তুমিও দেখতে পারতে না। হঠাৎ হঠাৎ করে এমনভাবে এমন জায়গা থেকে ভূত বেরোচ্ছিল নাকি, সেটা খুবই ভয়ঙ্কর। এমনকি তোমাদের দাদাভাইও ভয় পেয়ে গিয়েছিল, আমার বাবাও পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। এতটাই সাংঘাতিক দৃশ্য আর কি হয়েছিল। আর এখানে আমি আমার ঠাম্মা দুজনেই যেতে চেয়েছিলাম, তো যাই হোক আমার কাকা বারণ করলো ঠাম্মাকে যাওয়ার জন্য, যার জন্য ঠাম্মা আর গেল না ভয়েতে। আর ঠাম্মা যখন ভয়েতে যায়নি দেখে, তো আমি তো আরও ভয়ে পিছু পা হলাম, কারণ আমার মাম্মাম কারোর কাছে থাকতে চাইছে না, একমাত্র আমার বাবা আর তোমাদের দাদাভাই আর আমার কাছে ছাড়া। তো বাবাও যেহেতু শোটা দেখতে যাবে, তো আমি ভাবলাম যে আমি তো ভীতু আছি, আমার না যাওয়াই ভালো। তো আমরা এখানে কেনাকাটিগুলো করছিলাম, জিনিসপত্র কেনাকাটি করছিলাম। আর এদিকে মা, বোনের ছেলে আর আমার ঠাম্মা তিনজন মিলে এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এটা তোমাদের দাদাভাই যাওয়ার আগে আর কি ভিডিওটা করে দিয়ে তারপরে ওরা চলে গিয়েছিল শোটা দেখতে। পাশেই আর কি শোটা হচ্ছিল। তো ওরা কি কি দেখেছে চলো তোমাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করি। গাইস, যেটুকু বোঝা গিয়েছে তোমাদের সাথে সেটুকু শেয়ার করলাম। তো এর থেকে বেশি বোঝা আর কি যায়নি। আর দেখলে ভেতরের লাইটটা কীরকম দপদপ করছিল, তো ওখানে ফোন অ্যালাউ সত্যিই ছিল না। তো যাই হোক, ভিডিও সবাই আর কি করছিল, তো সেইভাবেই আমাদেরও ভিডিওটা আর কি করা। তো ফোনের ফ্ল্যাশ জ্বালাটা একদমই বারণ ছিল। ফোন অ্যালাউ এই কারণেই করেনি যে ফোনের ফ্ল্যাশটা না জ্বেলে যদি তুমি ভিডিও করতে পারো তো করো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফোনের ফ্ল্যাশ জ্বেলে ভিডিও করতে দিচ্ছিল না। তারপর আমরা বেরিয়ে এখান থেকে জিলাপি কিনেছি আর নিয়েছি বাদাম। তো 500 জিলাপি নিলাম আর নিয়েছি 150 বাদাম। তো বাদামটা আমাদের বাড়ির সবাই আর কি খেতে খুব ভালোবাসে, পছন্দ করে বলেই নিলাম। আর জিলাপি খেতে তো আমি ভীষণভাবে পছন্দ করি, তো সেই কারণে তোমাদের দাদাভাই এই জিনিসগুলো কেনাকাটি করলো। তারপরে এই যে আমরা কেনাকাটি করেছি, আর ঠাম্মা তার সাথে 10টা চপ কিনেছে, তো সেটাও আমার হাতে ছিল। আর এই যে এখানে বাবা দাঁড়িয়েছিল দেখেই আমার মেয়ে তো বাবার কাছে এক লাফিয়ে চলে গেল। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের কোলে আমার সোনা পাপা উঠে গিয়েছে। তারপর কথা হচ্ছে চলো বাড়িতে গিয়ে, খালি মনে হচ্ছে কতক্ষণ বাড়িতে আসবো। তো বাড়িতে এসেই এই কেকটা খাবো, যেটা আর কি ঠাম্মি এনেছে এই কেকটা। তো এই কেকটা খাবো সবাই মিলে। আর এদিকে দেখো বাড়ির সবাই মিলে বসে
এই যে চপ মুড়ি, খালি মনে হচ্ছিল মেলার মধ্যে কতক্ষণে বাড়িতে যাব আর চপ মুড়ি টুড়ি এইসব খাবো। ভীষণভাবে না আমি চপ খেতে ভালোবাসি। আর এই দেখো সবাই মিলে এক জায়গায় হলে কি আর কি হয় বলো তো, এই আনন্দ মজাটা হয়। সবাই মিলে একসাথে থাকার মজাটাই হয়তো আলাদা। এই রকম যখন আমি ও বাড়িতে থাকি তখন খালি মনে হয় যে কখন আমি এইখানে আসবো, মানে আমার বাপের বাড়িতে আসবো আর এই রকম সবাই মিলে একত্রিত হব, একটু আনন্দ মজা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, পুরোপুরি ব্যাপারটাই আলাদা, তাই না বলো? তোমরা কে কে আমার সাথে একমত সেটা একটু কমেন্ট বক্সে জানিও। আর সত্যি কথা বলতে গেলে আমার শ্বশুরবাড়িতে সেইভাবে তো কেউ নেই, আমরাই 4জন মানুষ। আর এখানে এলে এতজন মানুষ না পুরোপুরি খাওয়া দাওয়া কোনো কিছু, আমার বাবা মায়েদের একটা নিয়মিত মানে রেগুলার একটা টাইম মেনটেন করে, তো আমরা আসার পর সেইটা আর হয় না। তো সব কিছু বেটাইম হয়ে যায়। আর এই যে আমার বোন দেখাচ্ছে, আমি ওকে বলছিলাম কী কী এনেছি দেখা একটু, তো চপ তারপরে জিলাপি এইসবই দেখাচ্ছিল। আর আমি এখানে খুব আর কি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি। তো চলো গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এই যে আমার বরমশাইয়ের আগমন ঘটলো, আর ও এতক্ষণ হাত মুখ ধুচ্ছিল, তো ধুতে ধুতে এত দেরি হয়ে গেল। তো যাই হোক অবশেষে আমার বরমশাই এসছে, এবারে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব জমিয়ে। তো বাবা খাচ্ছিল, আর খাওয়ার সাথে সাথে আমার মেয়েও দেখো কি সুন্দর বাবার হাতে মুড়ি খাচ্ছে। আমার কোলে শুয়ে আমার বাবা কিন্তু বাবাকে খাইয়ে দিতে হচ্ছে। আর ও এখানে এসে না কাউকে চেনে না আমার বাবাকে ছাড়া। ও বাড়িতেও যেমন তোমাদের দাদা ভাইয়ের আর কি বাবা, মানে আমার শ্বশুর মশাইকে ছাড়া আর কাউকে চেনে না, এখানেও তাই। আর এই যে এই মাথার ক্লিপগুলো দেখছো, এই ক্লিপগুলো আমি মাম্মামকে কিনে দিয়েছি। আর কে কী দিয়েছে সেটা আমি পরে তোমাদেরকে বলবো, কিনে দিয়েছে কে কী। আর এই যে এখানে এই বাদামটা এনেছিলাম, সেই বাদামটাই ছাড়িয়ে আর কি খাওয়া হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে। কার গায়ে কত জোর আছে দেখা হচ্ছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো তোমরা ব্লগগুলোকেও মিস করো না, তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো।